আজকে একাডেমিতে নাটক দেখতে এসেছি। নাটকের নাম দেরি হয়ে যাচ্ছে আসি মা। হিন্দুস্তানে দাঁড়িয়ে বিদেশি ভাষা বাংলা শোনো। উর্দু বিদেশি ভাষা কবে থেকে হলো? কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দেখেছি। তুমিও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র? পাকিস্তান কমিউনিস্ট পার্টির লিডিং মেম্বার। পাকিস্তানের কমিউনিস্ট পার্টি? নাটকটা তো সত্যি খুব অনবদ্য এবং নাটকের গল্প, যে গল্প এই সময় কতটা প্রাসঙ্গিক আপনারা না দেখলে বুঝবেন। আমাদেরকে কি বোঝানো হচ্ছে, আমরা কি বুঝছি এবং কি ঘটছে আর কি চলে যাচ্ছে, কি রাজনীতি চলছে এই সমাজে, সেটা বোঝার জন্য এই নাটকটা অবশ্যই দেখতে হবে। হাই গাইজ, আশা করি সকলে অসাম আছেন। এই ভিডিওটা দেখুন, অসাম লাগবে। আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে, তাহলে চলো যাওয়া যাক। গেছি রবীন্দ্র সদনে, আজকে যাবো একাডেমি অফ ফাইন আর্টসে। আজকে একাডেমিতে নাটক দেখতে এসেছি। নাটকের নাম ব্যারিকেড থেকে ব্যারিকেড, লেখক হর ভট্টাচার্য, নির্দেশক কমল চক্রবর্তী। আপাতত হাতে টিকিট পেয়ে গেছি, নাটকটা দেখতে ঢুকবো। নাটকটা দেখে জানাবো কেমন লাগলো। আর নাটকে একটা বিশেষ কথা বারবার বলে থাকি আমার ভিডিওর মাধ্যমে, নাটক চলাকালীন মোবাইল ফোনটা সাইলেন্ট রাখবেন যাতে অভিনেতা এবং দর্শকের অসুবিধা না হয়। নাটকটা দেখতে ঢুকবো, নাটকটা দেখে জানাচ্ছি কেমন লাগলো। আকাশের পাখির নিজস্ব বাসা আছে, ধূর্ত শেয়ালেরও গর্ত আছে, কিন্তু মানব পুত্রের মাথা গোজার আশ্রয় নেই। দেরি হয়ে যাচ্ছে আসি মা। খোলা মরে আটকে ফেলে দিচ্ছে ওই বড় ছেলে মুন্ডা। কেন গরু মাংস নিয়ে যাচ্ছে বলে কাটার কাছতে চাপাইরা দিত মাথায় কাউকে মারতে পারবে না, পারবো না, কিন্তু চেষ্টা তো করতে হবে। হিন্দুস্তানে দাঁড়িয়ে বিদেশি ভাষা বাংলা শোনো। নজরুল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের গান জানো না? উর্দু বিদেশি ভাষা কবে থেকে হলো? 1200 শতাব্দী নাগাদ দিল্লির আশপাশ এলাকায় এই ভাষার জন্ম। উত্তর পশ্চিম ভারতের অপভ্রংশ ভাষা থেকে এর উৎপত্তি। উর্দুকে বিদেশি মানলে আমির খসরু, গালি, মুন্সি প্রেমচাঁদের মতন মহান কবি সাহিত্যিকদের বিদেশি ভাষার লেখক মানতে হবে। কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দেখেছি যেটা তুমি গাইলে ওটা পাকিস্তানের গান। ও, তুমিও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র? পাকিস্তান কমিউনিস্ট পার্টির লিডিং মেম্বার, পৃথিবী বিখ্যাত কবি ফয়েজ আহমেদ খান। এই দাঁড়া, পাকিস্তানের কমিউনিস্ট পার্টি? এই হচ্ছে মুশকিল, যত সব ইংরেজি কথা মানে বুঝি অভিধান সঙ্গে নিয়ে নাটক দেখতে যেতে হয় আজকাল। হ্যাঁ, এই জন্য জানেন তো, এই জন্য বাংলা কাব্যগ্রন্থরা হেরে যাচ্ছে। টকে বেরিং কেটে ডকুমেন্ট মানে কি? আরে ভুল হচ্ছে, আপনারা ঠিক করে দাঁড়ান। ব্যারিকেড কথাটাও কিন্তু বিদেশি। তারপর কৃষক আন্দোলন, আইনবাদ শব্দটা করে বাংলা করে দিয়েছে। হ্যাঁ, আসলে এটা হচ্ছে প্রতিরোধের ব্যারিকেড। কিন্তু দেখো, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, মোদি নিউজ চ্যানেল ক্রমাগত প্রচার করে চলল ওরা খালিস্তানি, পাকিস্তানি উগ্রপন্থী। আচ্ছা বলো তো, ভারতের সবচেয়ে বড় 3টে টেররিস্ট অ্যাটাক কি? উগ্রপন্থার নতুন মুখ, নিউ ফেস অফ টেররিজম, ইসলামিক জিহাদ, নিও-নাৎসি, র্যাডিক্যাল ক্রিশ্চিয়ানিটি, খালিস্তানি, তামিলিজম, বৌদ্ধ মিলিটেন্ট পেরিয়ে 21শ শতাব্দীর নতুন মুখ, গেরুয়া সন্ত্রাস। যেখানে হাত রাখছি সেখানে পদ্ম, যেখানে পা রাখছি সেখানে কমল, যেখানে চোখ রাখছি সেখানে পদ্ম।
গদ্য নাটকটা দেখলাম একাডেমিতে। এই যে স্টেজ, দর্শক আসন, স্টেজ। নাটকের নাম ব্যারিকেড থেকে ব্যারিকেড। নাটকের নির্দেশক কমল চক্রবর্তী আর লেখক হর ভট্টাচার্য। এই নাটকের অনবদ্য প্রোডাকশান, লাইট, সেট, মেকআপ, মানে কি বলবো, অনবদ্য সব কিছু আপনাদের ভীষণই ভালো লাগবে। এবং নাটকের গল্প, যে গল্প এই সময় কতটা প্রাসঙ্গিক আপনারা না দেখলে বুঝবেন। আমাদেরকে কি বোঝানো হচ্ছে, আমরা কি বুঝছি এবং কি ঘটছে আর কি চলে যাচ্ছে, কি রাজনীতি চলছে এই সমাজে, সেটা বোঝার জন্য এই নাটকটা অবশ্যই দেখতে হবে। এই নাটকটা সবার জন্য। 50 বছর পরও আজও এই নাটকটা কতটাই প্রাসঙ্গিক আপনারা নাটকটা দেখতে এলে অবশ্যই বুঝতে পারবেন। তো অবশ্যই দেখুন ব্যারিকেড থেকে ব্যারিকেড। গল্প নিয়ে বিশেষ কিছু বলবো না, যা বলার বলেছি, আপনাদের নাটকটা দেখতে হবে। ব্যারিকেড থেকে ব্যারিকেড নাটকটা দেখলেন, এখন কেমন লাগলো আপনার একটু যদি বলেন। ব্যারিকেড থেকে ব্যারিকেড নাটকটা তো সত্যি ভালো, খুব অনবদ্য। গল্পের মধ্য দিয়ে গল্পটাও যেমন স্ট্রং, তার মধ্যে দিয়ে ফ্যাক্টটাকেও নিয়ে আসা হয়েছে, যেটা আই ওপেনার হওয়া উচিত আজকের সময়ে। উপস্থাপনাও তাই, তার সঙ্গে পিএলটি খুবই ভালো, খুবই ভালো। দর্শকদের কি বলতে চান এই নাটকটা নিয়ে? দেখা উচিত, আমি বলবো দেখা উচিত। আজকের সময় কতটা গুরুত্বপূর্ণ এই যতটা নাটক, সুযোগ পাবে মানুষের দেখাটা উচিত। আর আজকের সময় কতটা এখনকার গুরুত্বপূর্ণ? সময় আরও বেশি প্রাসঙ্গিক, কিন্তু এটা একটা ধারাবাহিকতা, সেটাকেও যেভাবে নিয়ে এসেছে ছোটোর মধ্যে খুবই ভালো। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ভিডিওতে বাইট নিয়ে না, আজকে সুজন চক্রবর্তী ওই নাটকটা দেখতে এসেছিলেন, তো তার থেকে কিছু মুহূর্ত মানে আমি নিলাম, আপনাদের এই ভিডিওতে দেখালাম। আপনারা দেখলেন কিছু কথা ওনার কেমন লাগলো এই নাটকটা নিয়ে এবং নাটকটা নিয়ে কী বলছে। আর আপনারা অবশ্যই এই নাটকটা দেখুন, আপনাদেরও আশা রাখি সেরকমই মনে হবে এবং ভালো লাগবে। বাংলা নাটক দেখুন, বাংলা নাটকের পাশে থাকুন। পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আরও নতুন ব্লগে। আর হাসতে থাকুন, আনন্দে বাঁচতে থাকুন। টাটা গাইস, দেখা হচ্ছে। music